আধ্যাত্মিক পথে গতকাল বলে কিচ্ছু নাই, যা হইব এক্ষুনি। তুমি এখন যে কর্ম করতেছো এটার ফল তুমি এই দুনিয়াতেই পাইবা, খুব শীঘ্রই পাইবা। এখন যেভাবে কথা বলতেছো, এখন যেভাবে উঠতেছো, এখন যেভাবে বসতেছো, এসব কিছুর ফল তুমি এই দুনিয়াতে খুব দ্রুতই পাইবা, গতকালকেই পাইবা। আধ্যাত্মিক রাস্তার যে সরঞ্জাম মূলত এই ভিত্তির উপরেই কাজ করে, কারণ তোমার কর্ম তোমার সিস্টেমে সব কিছু রেকর্ড করা যায়। তুমি যদি সুকর্ম করো, তুমি যদি সু মানে প্রবৃত্তি তোমার ভিতরে থাকে, তাহলে এই সুপ্রবৃত্তির ফল তুমি এই দুনিয়াতেই পাওয়া যাইবা। আর তোমার ভিতরে যে অন্যায় করছো, তুমি যে জুলুম করছো, তুমি যে চুরি করছো, এটা যাই করতেছো, সব কিছুর ফল তুমি গতকালকেই পাইবা। তোমার প্রবৃত্তি তোমার সব সামনে, তোমার সেই ওই যে বলে না, আল্লাহ কোরআনে বারবার বলছে, মানুষের যে অধিকাংশ গজব, অধিকাংশ আযাব ওরা সব নিজের হাতে কামাই করা। এই জন্য এখানে বাকি বলতে কিছু নাই যে মরার পরে পাইবা বা এই মৃত্যুর কেয়ামতের হিসাব হইব, কিন্তু আধ্যাত্মিক রাস্তার হিসাবটা অন্যরকম। কেয়ামতের পরে কী হইব না হইব ওইটা পরের বিষয়, কিন্তু এই দুনিয়াতেই তোমার এই খাসারত দিয়ে দিতে হইব। তুমি যদি নিজের পরিশুদ্ধ না করো, তুমি যদি কুপ্রবৃত্তিতে নিজের ডুবায় রাখো, এটার জন্য তোমার এই জীবনেই ভয়ঙ্করভাবে তোমার এই মাসুল দিয়া যাইতে হইব, এছাড়া তোমার মুক্তি নেই। এই জীবনে না দিলে গত জন্ম দিতে হইব, এর তোমার এগুলার মাসুল তোমার দিয়া যাইতেই হইব। যে একবার যার কাছে এগুলো পরিষ্কার হয়ে যায়, তারা আর বলতে হয় না যে তুমি পাপ করো না, তুমি অন্যায় করো না, তুমি আর জুলুম করো না। সে উপলব্ধি করতে পারে, নিজেই বুঝতে পারে এই জুলুমের ফল আমার কালকে দিতে হইব। এটার থেকে মুক্তির কোনো রাস্তা নাই। ধন্যবাদ।